প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মনোযোগ দিয়ে শুনবেন। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। শীতের এক সন্ধ্যা, পশ্চিম আকাশে সূর্য ডুব দিচ্ছে ধীরে ধীরে। ছোট্ট গ্রামটিতে চারিদিকে এক মায়াময় পরিবেশ ছড়িয়ে পড়েছে। গ্রামের এক কোণে শস্য শ্যামল ছায়া ঘেরা বাড়িতে থাকেন অপর্ণা বৌদি। স্বামী শহরে কাজ করেন, তাই বাড়ির সমস্ত দায়িত্ব তার কাঁধে। আর এই সংসারের ছায়ার মতোই পাশে থাকে তার দেবর অরুণ। অরুণ ছোটবেলা থেকেই অপর্ণা বৌদির সঙ্গে খুবই ঘনিষ্ঠ। মা বাবা ছোটবেলায় হারিয়ে যাওয়ার পর অপর্ণাই তাকে মায়ের স্নেহে বড় করেছেন। দুজনের সম্পর্কটা রক্তের বন্ধনের থেকেও গভীর ছিল, যেখানে ছিল একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা। অপর্ণার জীবনে অনেক দুঃখ কষ্ট এসেছে, কিন্তু অরুণ সবসময় তার পাশে থেকেছে। বৌদির প্রতিটি সমস্যার সমাধান সে নিজের কাঁধে তুলে নিতে চেয়েছে। অরুণ যখন কলেজের ফাইনাল পরীক্ষায় ব্যস্ত ছিল, তখন অপর্ণা তার জন্য রাত জেগে পড়াশোনায় সাহায্য করেছে। অন্যদিকে অপর্ণার শরীর খারাপ হলে অরুণ সারা রাত জেগে তার সেবা করেছে। একদিন অপর্ণার স্বামী ফোন করে জানায় তিনি আর ফিরে আসতে পারবেন না, শহরে নতুন সংসার গড়েছেন। অপর্ণার জীবন যেন থমকে যায়। সে বুঝতে পারে তার জীবনে আর কেউ নেই অরুণ ছাড়া। এই কঠিন মুহূর্তে অরুণ আরও শক্ত হয়ে তার পাশে দাঁড়ায়। গ্রামবাসীদের অনেক কথা উঠলেও অরুণ কখনো অপর্ণার হাত ছাড়েনি। অরুণ চাকরি পেয়ে শহরে চলে যাওয়ার পর অপর্ণা একা হয়ে পড়ে। দিনের পর দিন অপেক্ষার প্রহর গোনে। একদিন খবর আসে অরুণ গ্রামে ফিরছে। অপর্ণার হৃদয়টা যেন আনন্দে নেচে ওঠে। সে বুঝতে পারে তাদের সম্পর্কের মধ্যে যে ভালোবাসা আছে তা কখনো বদলায়নি। ফেরার দিন অরুণ এসে অপর্ণার সামনে দাঁড়িয়ে বলে, বৌদি, তুমি তো জানো আমি তোমার পাশে থাকব আজীবন। তুমি আমার কাছে কেবল বৌদি নও, তুমি আমার সমস্ত পৃথিবী। অপর্ণার চোখে জল চলে আসে। সে বুঝতে পারে সম্পর্কের সংজ্ঞা শুধুমাত্র নামের মধ্যে সীমাবদ্ধ নয়। ভালোবাসা আসলে নির্ভরতার, শ্রদ্ধার এবং একে অপরের প্রতি আত্মার টান। সেই দিন থেকেই অপর্ণা আর অরুণের জীবন এক নতুন পথ ধরে এগিয়ে চলে। সেখানে ছিল ভালোবাসা, সম্মান আর এক অদৃশ্য বন্ধনের এক অনন্য রূপ। অরুণের ফিরে আসার পর অপর্ণার জীবন যেন নতুন করে প্রাণ ফিরে পেল। গ্রামের চারপাশের পরিচিত পরিবেশে এখন আবার তার ভরসা করার মতো কেউ আছে। তবে চারপাশের মানুষের চোখে ছিল কৌতূহল আর সন্দেহ। তাদের সম্পর্ক নিয়ে কানাঘুষা চলছিল, কিন্তু অপর্ণা ও অরুণ সেই সব কথাকে পাত্তা না দিয়ে নিজেদের মতো থাকতে চেয়েছিল। একদিন অরুণের এক পুরনো বন্ধু শহর থেকে ফিরে আসে এবং জানতে পারে অপর্ণার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। বন্ধুটি অরুণকে পরামর্শ দেয় শহরে গিয়ে নিজের জীবন সাজানো, কিন্তু অরুণ যেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সে কোথাও যাবে না। অপর্ণা তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, আর তাকে একা ফেলে যাওয়া অসম্ভব। এদিকে গ্রামের মোড়ল অপর্ণার বাড়িতে এসে কিছু কটু কথা শুনিয়ে যায়। বৌদি, দেবর, ভাবির সম্পর্ক এক জায়গায় থাকলে মানুষ যা তা বলবে। সমাজকে বোঝানো সহজ নয়। অপর্ণা চুপ করেছিল, কিন্তু অরুণ সেই মুহূর্তেই জানিয়ে দেয় সমাজের কথা শুনলে ভালোবাসা পূর্ণতা পায় না, মরল কাকা। এরপর অরুণ সিদ্ধান্ত নেয় অপর্ণাকে নিয়ে দূরে কোথাও চলে যাবে। রাতে দুজন ছাদে বসে কথা বলছিল, তখন অপর্ণা একটু চিন্তিত কণ্ঠে বলে, তুমি কি নিশ্চিত অরুণ? শহরে গেলে আমাদের সম্পর্ক নতুন কেমন হবে জানি না। অরুণ অপর্ণার চোখে চোখ রেখে বলল, তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই বৌদি, আমি তোমার হাত ধরে চলতে চাই। এরপর এক রাতে যখন চারিদিক নিস্তব্ধ, অপর্ণা ও অরুণ তাদের ছোট্ট ব্যাগ গুছিয়ে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেয়। ট্রেনের নির্দিষ্ট সময়ের আগে তারা গোপনে স্টেশনের দিকে এগিয়ে যায়। কিন্তু পথে গ্রামের কিছু মানুষ টের পেয়ে তাদের আটকে ফেলে। একজন চিৎকার করে বলে, তোমরা কি পলাতক হতে চা? সমাজ কি এতটাই দুর্বল যে তোমাদের এভাবে ছাড়বে? অপর্ণা ভয় পেয়ে গেলেও অরুণ দৃঢ়তার সাথে বলে, ভালোবাসা কোনো নিয়ম মানে না। সমাজের চোখে আমরা দোষী হলেও আমাদের সম্পর্কটা স্বচ্ছ। এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝে মোড়ল এসে বলে, তোমরা থেকে যা। সমাজের বিরুদ্ধে লড়াই করতে গেলে অনেক কষ্ট হবে। অপর্ণা অরুণের হাত শক্ত করে ধরে বলল, আমি আর ফিরে যাব না। সমাজের চোখে যদি অপরাধী হই, তবুও তুমি আছো। এই বলে তারা ট্রেন ধরতে ছুটে চলে। জীবনের নতুন দিক শুরু হয় শহরে, যেখানে সমাজের চোখের আড়ালে নতুন ভালোবাসা ও নির্ভরতা শুরু হবে। অপর্ণা ও অরুণের নতুন জীবনের শুরুটা খুব সহজ ছিল না। শহরে এসে তারা এক ছোট্ট ভাড়া বাড়িতে ওঠে। অরুণ একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পায়,
আর অপর্ণা ঘরের কাজে পাশাপাশি সেলাইয়ের কাজ শুরু করে। নতুন জায়গায় মানিয়ে নেওয়ার সংগ্রামে একে অপরের পাশে থাকাই যেন তাদের একমাত্র অবলম্বন হয়ে উঠেছে। কিন্তু শহরের আলো ঝলমলে জীবনেও কিছু অন্ধকার লুকিয়েছিল। অপর্ণার মনের মধ্যে গ্রাম আর অতীতের স্মৃতি মাঝে মধ্যেই ভেসে উঠত। এক রাতে চুপচাপ বসে থেকে অপর্ণা বলল, অরুণ, আমাদের এভাবে চলে আসাটা কি ঠিক হলো? আমি মাঝে মাঝে ভয় পাই। অরুণ অপর্ণার হাত ধরে বলল, বৌদি, আমি জানি সমাজ আমাদের ভুল বোঝে, কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে কোনো দোষ নেই। তোমার পাশে থাকাটাই আমার জীবনের উদ্দেশ্য। অপর্ণা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কিন্তু লোকে যদি জানতে পারে, তবে কি আবার আমাদের ছোট করতে চাইবে না? অরুণ দৃঢ় কণ্ঠে বলল, আমি তো তোমার সাথেই আছি, যতদিন বেঁচে আছি। দুনিয়ার ভয় নিয়ে আমরা বাঁচতে পারব না বৌদি। দিন যেতে থাকে, আর তাদের ভালোবাসার বন্ধন আরও গভীর হয়। কিন্তু বিপদ এসেই পড়ে একদিন। এক সকালে গ্রামের এক চেনা লোক হঠাৎই তাদের শহরের বাড়ির সামনে এসে হাজির। সে অপর্ণার স্বামী বিজয়ের এক দূরসম্পর্কের আত্মীয়। লোকটি কুটিল হাসি দিয়ে বলে, তোমরা ভেবেছিলে পালিয়ে বাঁচবে। গ্রামে সবাই জানে অপর্ণাকে তোমার মতো দেবর ভুলিয়ে এনেছে। বিজয় সব জানে, সে মামলা করার জন্য প্রস্তুত। অপর্ণার মুখ ফ্যাকাশে হয়ে যায়, চোখে জল এসে পড়ে। কিন্তু অরুণ শক্ত হয়ে দাঁড়িয়ে বলল, তোমরা যা ইচ্ছে করতে পারো। আমরা ভালোবাসায় আছি, অন্যায় করিনি। যদি কোনো মামলা হয়, আমিও প্রমাণ দিতে প্রস্তুত। লোকটি হুমকি দিয়ে চলে যায়, কিন্তু অপর্ণা ভয় আর দুশ্চিন্তায় ভারাক্রান্ত হয়ে পড়ে। রাতে অরুণ অপর্ণাকে সাহস দিয়ে বলে, বৌদি, সমাজের ভয় পেও না। আমি তোমাকে কিছুতেই হারাতে দেব না। আমরা লড়ব একসাথে। পরদিন অরুণ একজন আইনজীবীর সঙ্গে কথা বলে। আইনজীবী জানায়, অপর্ণা যদি স্বামীর বিরুদ্ধে প্রতারণার মামলা করে, তবে সমাজ তাদের আর কিছু বলার সুযোগ পাবে না। অপর্ণা দ্বিধায় পড়ে, কিন্তু অরুণ তাকে বোঝায়, এটাই আমাদের ভালোবাসার লড়াই বৌদি। অপর্ণা সাহস করে সম্মতি দেয়। কয়েকদিন পর কোর্ট থেকে নোটিশ যায় গ্রামের দিকে। বিজয় আর তার আত্মীয়েরা তখন একেবারে থমকে যায়। অপর্ণার সাহস দেখে অরুণের প্রতি তার ভালোবাসা আরও গভীর হয়। অপর্ণা বুঝতে পারে, ভালোবাসার আসল মানে শুধু একসাথে থাকা নয়, একে অপরের জন্য লড়াই করা। অপর্ণা আর অরুণের জীবনে যেন এক ঝড় বইতে শুরু করেছে। কোর্ট থেকে বিজয়ের নামে পাঠানো নোটিশ গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ে। গ্রামের লোকজন এটাকে অপর্ণার অপরাধ হিসেবে দেখতে লাগল। কিন্তু শহরে অপর্ণা আর অরুণ ধৈর্য ধরে নিজেদের ভালোবাসার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। এরপর অরুণ সিদ্ধান্ত নেয় অপর্ণাকে নিয়ে দূরে কোথাও চলে যাবে। রাতে দুজন ছাদে বসে কথা বলছিল, তখন অপর্ণা একটু চিন্তিত কণ্ঠে বলে, তুমি কি নিশ্চিত অরুণ? শহরে গেলে আমাদের সম্পর্ক নতুন কেমন হবে জানি না। অরুণ অপর্ণার চোখে চোখ রেখে বলল, তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই বৌদি, আমি তোমার হাত ধরে চলতে চাই। এরপর এক রাতে যখন চারিদিক নিস্তব্ধ, অপর্ণা ও অরুণ তাদের ছোট্ট ব্যাগ গুছিয়ে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেয়। ট্রেনের নির্দিষ্ট সময়ের আগে তারা গোপনে স্টেশনের দিকে এগিয়ে যায়। কিন্তু পথে গ্রামের কিছু মানুষ টের পেয়ে তাদের আটকে ফেলে। একজন চিৎকার করে বলে, তোমরা কি পলাতক হতে চাও? সমাজ কি এতটাই দুর্বল যে তোমাদের এভাবে ছাড়বে? অপর্ণা ভয় পেয়ে গেলেও অরুণ দৃঢ়তার সাথে বলে, ভালোবাসা কোনো নিয়ম মানে না। সমাজের চোখে আমরা দোষী হলেও আমাদের সম্পর্কটা স্বচ্ছ। এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝে মোড়ল এসে বলে, তোমরা থেকে যা। সমাজের বিরুদ্ধে লড়াই করতে গেলে অনেক কষ্ট হবে। অপর্ণা অরুণের হাত শক্ত করে ধরে বলল, আমি আর ফিরে যাব না। সমাজের চোখে যদি অপরাধী হই, তবু তুমি আছো। এই বলে তারা ট্রেন ধরতে ছুটে চলে। জীবনের নতুন দিক শুরু হয় শহরে, যেখানে সমাজের চোখের আড়ালে নতুন ভালোবাসা ও নির্ভরতা শুরু হবে। অপর্ণা ও অরুণের নতুন জীবনের শুরুটা খুব সহজ ছিল না। শহরে এসে তারা এক ছোট্ট ভাড়া বাড়িতে ওঠে। অরুণ একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পায়, আর অপর্ণা ঘরের কাজে পাশাপাশি সেলাইয়ের কাজ শুরু করে। নতুন জায়গায় মানিয়ে নেওয়ার সংগ্রামে একে অপরের পাশে থাকাই যেন তাদের একমাত্র অবলম্বন হয়ে উঠেছে। কিন্তু শহরের আলো ঝলমলে জীবনেও কিছু অন্ধকার লুকিয়েছিল। অপর্ণার মনের মধ্যে গ্রাম আর অতীতের স্মৃতি মাঝে মধ্যেই ভেসে উঠত। এক রাতে চুপচাপ বসে থেকে অপর্ণা বলল, অরুণ, আমাদের এভাবে চলে আসাটা কি ঠিক হলো? আমি মাঝে মাঝে ভয় পাই। অরুণ অপর্ণার হাত ধরে বলল, বৌদি, আমি জানি সমাজ আমাদের ভুল বোঝে, কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে কোনো দোষ নেই। তোমার পাশে থাকাটাই আমার জীবনের উদ্দেশ্য। অপর্ণা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কিন্তু লোকে যদি জানতে পারে, তবে কি আবার আমাদের ছোট করতে চাইবে না? অরুণ দৃঢ় কণ্ঠে বলল, আমি তো তোমার সাথেই আছি, যতদিন বেঁচে আছি। দুনিয়ার ভয় নিয়ে আমরা বাঁচতে পারব না বৌদি। দিন যেতে থাকে,
আর তাদের ভালোবাসার বন্ধন আরও গভীর হয়। কিন্তু বিপদ এসেই পড়ে একদিন। এক সকালে গ্রামের এক চেনা লোক হঠাৎই তাদের শহরের বাড়ির সামনে এসে হাজির। সে অপর্ণার স্বামী বিজয়ের এক দূরসম্পর্কের আত্মীয়। লোকটি কুটিল হাসি দিয়ে বলে, তোমরা ভেবেছিলে পালিয়ে বাঁচবে। গ্রামে সবাই জানে অপর্ণাকে তোমার মতো দেবর ভুলিয়ে এনেছে। বিজয় সব জানে, সে মামলা করার জন্য প্রস্তুত। অপর্ণার মুখ ফ্যাকাশে হয়ে যায়, চোখে জল এসে পড়ে। কিন্তু অরুণ শক্ত হয়ে দাঁড়িয়ে বলল, তোমরা যা ইচ্ছে করতে পারো, আমরা ভালোবাসায় আছি, অন্যায় করিনি। যদি কোনো মামলা হয় আমিও প্রমাণ দিতে প্রস্তুত। লোকটি হুমকি দিয়ে চলে যায়, কিন্তু অপর্ণা ভয় আর দুশ্চিন্তায় ভারাক্রান্ত হয়ে পড়ে। রাতে অরুণ অপর্ণাকে সাহস দিয়ে বলে, বৌদি, সমাজের ভয় পেও না, আমি তোমাকে কিছুতেই হারাতে দেব না, আমরা লড়ব একসাথে। পরদিন অরুণ একজন আইনজীবীর সঙ্গে কথা বলে। আইনজীবী জানায় অপর্ণা যদি স্বামীর বিরুদ্ধে প্রতারণার মামলা করে তবে সমাজ তাদের আর কিছু বলার সুযোগ পাবে না। অপর্ণা দ্বিধায় পড়ে, কিন্তু অরুণ তাকে বোঝায়, এটাই আমাদের ভালোবাসার লড়াই বৌদি। অপর্ণা সাহস করে সম্মতি দেয়। কয়েকদিন পর কোর্ট থেকে নোটিশ যায় গ্রামের দিকে। বিজয় আর তার আত্মীয়েরা তখন একেবারে থমকে যায়। অপর্ণার সাহস দেখে অরুণের প্রতি তার ভালোবাসা আরও গভীর হয়। অপর্ণা বুঝতে পারে ভালোবাসার আসল মানে শুধু একসাথে থাকা নয়, একে অপরের জন্য লড়াই করা। অপর্ণা আর অরুণের জীবনে যেন এক ঝড় বইতে শুরু করেছে। কোর্ট থেকে বিজয়ের নামে পাঠানো নোটিশ গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ে। গ্রামের লোকজন এটাকে অপর্ণার অপরাধ হিসেবে দেখতে লাগল। কিন্তু শহরে অপর্ণা আর অরুণ ধৈর্য ধরে নিজেদের ভালোবাসার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। একদিন সন্ধ্যায় হঠাৎ দরজায় জোরে কড়া নাড়ার শব্দ। অপর্ণা ভয় পেয়ে উঠে দাঁড়াল, কিন্তু অরুণ দ্রুত দরজা খুলে দেখে বাইরে কয়েকজন অচেনা মুখ। তুই ভাবছিস মামলা করে সবকিছু ঠিকঠাক করে ফেলবি, বিজয় ভাই তোকে ছাড়বে না। অরুণ চোখে চোখ রেখে দুইও কণ্ঠে বলল, ভালোবাসা কোনো অপরাধ নয়, আর অপর্ণাকে কেউ কষ্ট দিলে আমি কাউকে ছাড়ব না। তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। অপর্ণা ভয় পেয়ে চিৎকার করে ওঠে, অরুণ সাবধানে। এক মুহূর্তে পাশের ফ্ল্যাটের লোকজন ছুটে আসে, আর সেই লোকগুলো পালিয়ে যায়। অপর্ণা অরুণকে ধরে কাঁদতে থাকে, তুমি ঠিক আছো তো? অরুণ তার কপালে হাত রেখে বলে, তোমার জন্য আমি সব করতে পারি বৌদি। কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি। পরদিন সকালে পুলিশ এসে তাদের বাসায় হাজির। অভিযোগ ছিল অপর্ণা তার স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে পালিয়ে এসেছে। অরুণ কোনো কিছু বলার আগেই পুলিশ অপর্ণাকে থানায় নিয়ে যেতে চায়। অপর্ণা অরুণের হাত চেপে ধরে কাঁদতে থাকে, তোমাকে ছাড়া আমি কোথাও যাব না। অরুণ পুলিশের সামনে দাঁড়িয়ে বলে, আমরা দোষী নই, আমাদের কথা শোনার সুযোগ দিন। পুলিশ কিছুক্ষণ চুপ থেকে বলে, আসুন থানায়, সব ঠিক হয়ে যাবে। অরুণ অপর্ণার হাত ধরে থানায় যায়। সেখানে বিজয় আগে থেকেই অপেক্ষা করছিল, চোখে দুশ্চিন্তার ছাপ। সে রাগী কণ্ঠে বলে, অপর্ণা, তুমি আমার স্ত্রী, তুমি এভাবে অন্যের সঙ্গে থাকতে পারো না। অপর্ণা শান্ত গলায় বলে, তুমি আমাকে ফেলে দিয়েছিলে বিজয়, আমি তো তোমার জীবন থেকে অনেক আগেই দূরে চলে গিয়েছি। বিজয় হঠাৎ হেসে বলল, তবে শুনো, যদি আবার আমার কাছে ফিরে আসো মামলা তুলে নেব। অপর্ণা শক্ত হয়ে দাঁড়িয়ে বলল, আমি আমার জীবন ফিরে পেয়েছি, তোমার কাছে ফেরা আর সম্ভব নয়। এই দৃশ্য দেখে অরুণ অপর্ণার দিকে তাকায় গর্বের সঙ্গে বলে, বৌদি, তোমার সাহসী আমাদের ভালোবাসার আসল শক্তি। থানার অফিসার সবকিছু শুনে বলেন, ম্যাডাম, আপনি চাইলে আইনের সাহায্য নিতে পারেন। অপর্ণা আর এক মুহূর্ত অপেক্ষা না করে বলে, আমি আইনের সাহায্য নেব, এই সম্পর্কের কোনো জায়গা আর নেই। বিজয় হেরে গিয়ে কোর্ট থেকে পিছু হটে, কিন্তু শহরে অপর্ণা আর অরুণের জন্য নতুন লড়াই অপেক্ষা করছে। সেদিন রাতে ছাদে দাঁড়িয়ে অপর্ণা বলল, আমরা কি সত্যিই একসাথে থাকতে পারব অরুণ? অরুণ অপর্ণাকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসা কখনো হার মানে না, যতই বাধা আসুক। শহরের ব্যস্ত জীবনের মাঝেও অপর্ণা আর অরুণ একে অপরের প্রতি অটুট বিশ্বাস আর ভালোবাসায় এগিয়ে চলছে। কিন্তু বিজয় এখনো হাল ছাড়েনি। সে চাইছিল যে কোনো উপায়ে অপর্ণাকে ফেরাতে, বা অন্তত তার জীবনকে দুর্বিষহ করে তুলতে। একদিন অপর্ণার কর্মস্থলে হঠাৎ পুলিশ এসে হাজির হয়। অভিযোগ, অপর্ণা তার স্বামী বিজয়ের সম্পত্তি আত্মসাৎ করেছে এবং বেআইনিভাবে অন্য একজন পুরুষের সাথে বসবাস করছে। সহকর্মীরা হতভম্ব হয়ে অপর্ণার দিকে তাকিয়েছিল। অপর্ণা মাথা নিচু করে কিছু বলার আগেই অরুণ এসে দাঁড়াল সামনে। কেউ অপর্ণার দিকে আঙুল তুলতে পারবে না, আমি আছি। আমরা কোর্টে প্রমাণ দেব যে সে নির্দোষ। পুলিশ অপর্ণাকে থানায় নিয়ে যায়, আর অরুণ ছুটে আইনজীবীর কাছে যায়। কোর্টে শুরু হয় লড়াই। একদিকে সমাজের চোখ রাঙানি, অন্যদিকে অপর্ণা আর অরুণের ভালোবাসার অটুট বাঁধন।
আইনজীবী জোর গলায় বলেন, অপর্ণা স্বেচ্ছায় স্বামীকে ছেড়ে এসেছে, কারণ তার স্বামী পরকীয়ায় লিপ্ত ছিল। তিনি কোনো অন্যায় করেননি। বিজয় রাগী কণ্ঠে বলে, সে আমার স্ত্রী, সে আমার ইচ্ছাতেই চলবে। অপর্ণা শান্ত কণ্ঠে জবাব দেয়, নারী কোনো সম্পত্তি নয়, যার ওপর তুমি অধিকার ফলাবে। আমি আমার জীবনের মালিক, আমি নিজেই। বিচারক অপর্ণার পক্ষে রায় দেন এবং বিজয়ের সব অভিযোগ খারিজ হয়ে যায়। অপর্ণা মুক্ত হয় আইনের দৃষ্টিতে, কিন্তু তার জীবনের নতুন পথ এখনও চ্যালেঞ্জে ভরা। রায় ঘোষণার দিন অরুণ অপর্ণার হাত ধরে বলল, বৌদি, আমাদের জীবনটা এবার নতুন করে শুরু হোক। অপর্ণার চোখে জল ছিল, কিন্তু সে হেসে বলল, তুমি আমার দেবর ছিলে, এখন আমার বন্ধু, আমার সাহস। আমি জানি না সমাজ আমাদের কি বলবে, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না অরুণ। অরুণ তার হাত চেপে ধরে বলল, তাহলে চলো নতুন করে জীবন শুরু করি, যেখানে শুধু ভালোবাসা আর সম্মানের জায়গা থাকবে। তারপর দুজনে বিছানায় উঠে নানারকম কথা বলতে বলতে ভোর 5টায় ঘুমিয়ে পড়ে। কয়েকদিন পর অপর্ণা শহরের এক বিদ্যালয়ে চাকরি পায়, আর অরুণ নিজের ছোট্ট ব্যবসা শুরু করে। তারা আর কখনো পেছনে ফিরে তাকায়নি। সেদিন বিকেলে অপর্ণা ছাদে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে বলে, ভালোবাসা লুকিয়ে রাখার জিনিস নয়, ওটা যুদ্ধের মতো, সাহস নিয়ে লড়াই করতে হয়। অরুণ হেসে বলে, আর সেই লড়াইয়ে আমি সবসময় তোমার পাশে থাকব বৌদি। দূরে শহরের কোলাহল, আর কাছাকাছি দুটি হৃদয়ের একসাথে থাকার মিষ্টি ভালোবাসার প্রতিশ্রুতিতে এক কন্যা সন্তানের জন্ম দিল। এটাই ছিল অপর্ণা আর অরুণের নতুন গল্পের সূচনা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।